বর্তমানে অনেকের ইউটিউব চ্যানেলে এজ রেস্ট্রিক্টেড কমিউনিটি গাইডলাইন ব্লকটি চলে আসছে, যার ফলে আমরা অনেকে চিন্তিত রয়েছে এই এজ রেস্ট্রিক্টেড কমিউনিটি গাইডলাইনের কারণে আমাদের চ্যানেলটি কি কোনো ক্ষতি হচ্ছে, বা আমরা এই থেকে কীভাবে সমাধান পেতে পারি, বা এই এজ রেস্ট্রিক্টেড কেন এসে থাকলে কীভাবে তা আমরা সমাধান করার জন্য ইউটিউবের কাছে অ্যাপিল করতে পারি, তার টোটাল ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তার আগে বলে রাখি, আপনারা দেখছেন নলেজ শেয়ার বাংলা, আর প্রতিবার মতো আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমত আপনাদের এই জিনিসটি বোঝাতে হলে আমরা চলে যাব ইউটিউবের স্টুডিওতে। তো আমরা যদি ইউটিউবের স্টুডিওতে চলে যাই, তো এখান থেকে আমরা যদি সেটিং বাটনে যদি ক্লিক করি, দেন সেটিং বাটনে ক্লিক করার পরে আমরা যদি এখানে চ্যানেল অপশনে ক্লিক করি, দেন আমরা অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবো। তো আমরা দেখে রাখবেন যে আমরা এখানে সিলেক্ট করে রেখেছি নো সেট দিস চ্যানেল অ্যাজ এ নট মেড ফর কাইডস, আই নেভার আপলোড কন্টেন্ট দিস মেডস ফর কাইডস। মানে বলা হচ্ছে যে আমি এখানে কোনো প্রকার ছোটো বাচ্চাদের ভিডিও দেই না। কারণ কথা হলো, কেন ছোটো বাচ্চাদের ভিডিও দিই না? ছোটো বাচ্চাদের ভিডিওদের কন্টেন্ট কিন্তু আলাদা এবং বড় বাচ্চাদের ভিডিও কিন্তু কন্টেন্ট আলাদা। সো আমরা যে সকল ভিডিওগুলো আপলোড করি সেটা হলো বড় বাচ্চাদের ভিডিও, যার ফলে আমরা এমন কোনো ভিডিও দেবো না যে ভিডিওগুলোর কারণে ছোট বাচ্চাদের প্রতি কোনো একটা বড় ধরনের ক্ষতি হবে। সো এজ রেস্ট্রিক্টেড ওই সকল ব্যক্তিদেরকে দেওয়া হয় যাদের ভিডিওতে এমন কিছু কন্টেন্ট আছে সেখানে কিন্তু আপনি সেক্সুয়াল কন্টেন্ট দেখাচ্ছেন, হয়তো আপত্তিকর ভিডিও কোনো ফুটেজ দেখিয়েছেন যা ছোটো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক, অথবা আপনি কোনো ডেঞ্জারাস অ্যাটাক দেখিয়েছেন যার ফলে ছোটো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক, অথবা আপনি গালিগালাজ কোনো ভিডিও করেছেন যা ছোটো বাচ্চাদের জন্য ক্ষতিকারক। তো আপনি যদি আপনার চ্যানেল যদি এই অপশনে সিলেক্ট করে রাখেন, সো বেসিক্যালি আমরা যারা বড় মাপের ভিডিও বানাই, অর্থাৎ ছোটো বাচ্চাদের ভিডিও না, মানে বয়স্কদের ভিডিও, সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু এই অপশনটি সিলেক্ট করে রেখেছি। যার ফলে আপনি যদি কোনো ক্ষতিকারক বা আপত্তিকর ভিডিও অথবা কাউকে গালিগালাজ টাইপের ভিডিও যদি আপনি দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এজ রেস্ট্রিক্টেড চলে আসবে। সো এটি আসার এছাড়া অনেকে বর্তমানে অটোমেটিকটা আসছে, অর্থাৎ আপনি কিন্তু ভিডিওতে কোনো প্রকার এমন কোনো ফুটেজ দেখাননি যেখানে আপনার আপত্তিকর ফুটেজ রয়েছে, অথবা গালিগালাজ ফুটেজ রয়েছে, অথবা ক্ষতিকারক ফুটেজ রয়েছে। তারপরে কিন্তু আপনি ভিডিওতে যদি এজ রেস্ট্রিক্টেড চলে আসে, তাহলে আপনি ইউটিউবের কাছে সেটি কীভাবে জানাবেন এবং কীভাবে জানার জন্য প্রসেস করতে হবে এবং এই প্রবলেমটি কীভাবে সমাধান হবে তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আশা করি আপনারা বুঝে নিয়েছেন যে কেন আসবে এজ রেস্ট্রিক্টেড, আসার কারণকে তা আপনারা বুঝে নিয়েছেন। সো এবার আপনারা চলে যাব কীভাবে আপনাকে অ্যাপেল করতে হবে। যদি আপনি ধরে নেন যে আপনার ভিডিওতে এই টাইপের কোনো কিছু করা হয়নি, তাহলে আপনি অ্যাপেল করুন। সো অ্যাপেল করতে হলে আমরা কীভাবে অ্যাপেল করতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো অ্যাপেল করার জন্য আমরা একটু যে আপনার কাছে একটা মেল আসবে। সো আপনার যে ভিডিওতে এজ রেস্ট্রিক্টেড এসেছে, সো এই টাইপের একটা মেল আসবে। তো এখানে আমি একটা কথা বলে রাখি যে এজ রেস্ট্রিক্টেড হলে আপনাদের কিছু প্রবলেম হবে। সে প্রবলেম হলো, এই ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে আপনার রিমুভ হবে না। এই মানে এই না যে আপনার ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেবে। তো আপনার ভিডিওটা ইউটিউবে অ্যাজ ওয়েল থাকবে। যেমন দেখতে পাচ্ছেন আমার 4K ভিডিও ডাউনলোডার, যেটা আমার এখান থেকে দেখতে পাচ্ছেন নলেজ শেয়ার বাংলা, এখানে আমার 4K ভিডিও ডাউনলোডার এখানে অ্যাজ রেস্ট্রিক্টেড এসেছে। আমি এটাকে অন করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এই যে দেখুন আমার ভিডিও কিন্তু ইউটিউবে চলছে, বাট ভিডিওর নিচে এজ রেস্ট্রিক্টেড ভিডিও দেখাচ্ছে। ঠিক আছে, এখন কথা হলো যে আপনার ক্ষতি কী হবে, যে এটা তো ভিডিও চলছে, তোর প্রবলেম কী? তো প্রবলেম হলো এটাই যে আপনার ভিডিওটা শুধু ইউটিউবে চলবে। ইউটিউব ছাড়া ফেসবুক যদি ভিডিওটা শেয়ার করা হয় বা অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কে যদি বা কোনো ওয়েবসাইটে যদি ভিডিওটা যদি আপনি অ্যাটাচ করেন, তাহলে কিন্তু ইউটিউব ছাড়া আদার্স প্ল্যাটফর্মে এই ভিডিওটি চলবে না। এটা হলো এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে ইউটিউবে যদি ভিডিওটা কেউ প্লে করে, তাহলে কিন্তু তাকে বয়স বলা হবে যে আপনি কি 18 বছর উপরে আছেন বা নিচে আছেন। তো আপনার যদি জিমেলে যদি 18 বছর উপরে দেওয়া হয়, তাহলে আপনি ভিডিওটা ওয়াচ করতে পারবেন, নিচে হলে পারবেন না। এবার মানে থার্ড নাম্বার হলো, এটা হলো সেকেন্ড নাম্বার অপশন। থার্ড নাম্বার গেল যে আপনার ভিডিওটা কখনো ফর ইউতে আসবে না। অর্থাৎ আমরা যেভাবে অন্যান্য ভিডিও সার্চ করি এভাবে চলে আসে, অথবা একটা ভিডিও ওয়াচ করে পাশে অনেকগুলি ভিডিও আসে, সেখানে কিন্তু আপনার এই এজ রেস্ট্রিক্টেড ভিডিওগুলি শো করবে না। তো আপনারা বুঝে নিয়েছে যে এজ রেস্ট্রিক্টেড আসলে আপনি আদার্স অডিয়েন্স আপনি গেইন করতে পারবেন না। অর্থাৎ আপনার অডিয়েন্স পাওয়ার জন্য যে একটা টার্গেট থাকে যে আপনার ভিডিওটা ভাইরাল হবে, অথবা আদার্স অডিয়েন্সগুলো আপনার ভিডিও, যারা আপনার সাবস্ক্রাইবার না, তারা ভিডিওটি আপনাকে খুঁজে দেখতে পারবে, এমনটা আর হবে না। তো যার ফলে ভিডিওটির আপনার রিচ একদম ডাউন থাকবে। তো এর মানে এই না যে আপনি ভিডিওটা ডিলিট করে দেবেন, ভিডিওটা রেখে দেবেন, বিকজ আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা ভিডিওটি আপনার চ্যানেল থেকে দেখে ওয়াচ করতে পারবে, হোক বা সে সার্চ না করে পাক, বাট আপনার চ্যানেল থেকে সে ভিডিওটি ওয়াচ করতে পারবে। আর লাস্ট কথা হলো, আপনি এই ভিডিও থেকে কোনো প্রকার আর্নিং করতে পারবেন না, অর্থাৎ আপনার মনিটাইজেশনটি বন্ধ থাকবে। সো অ্যাজ রেস্ট্রিক্টেড হলে আপনি এই সকল প্রবলেমগুলি ফেস করতে হবে, আর কিছু না।
তো সকল কথা শেষ কথা হলো, এখন যদি ধরে নেন যে আপনার অ্যাজ রিস্ট্রিক্টেড হলো, সম্পূর্ণ একটা ভুয়া অ্যাজ রিস্ট্রিক্টেড এসেছে ইউটিউব থেকে, তাহলে আপনি ইউটিউবের কাছে কীভাবে জানাবেন? সো একদম ইজি, যে মেলটি আসবে সেই মেল থেকে আপনি একটু নিচে আসুন, দেখতে পারবেন যেখানে অ্যাপেল অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা অ্যাপেল বাটনে ক্লিক করে দেবো। এটা আপনারা ইউটিউব স্টুডিও থেকেও করতে পারেন। তো বেসিক্যালি আমরা জিমেল থেকে দেখাচ্ছি, খুবই ইজিভাবে কাজ করতে পারবেন। তো জিমেলে যখন আপনি এখানে অ্যাপেল হেয়ার অপশন, এখানে ব্লু অপশনে ক্লিক করার পর এইভাবে একটা আপনার ফর্ম চলে আসবে। তো এইভাবে ফর্ম আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স থাকবে, যেখানে আপনাকে প্লিজ এক্সপ্লেইন দ্য রিজন ফর ইউর অ্যাপেল, যে আপনি আমাদেরকে জানান যে কেন আপনার এটা যে আমরা অ্যাজ রিস্ট্রিক্টেড দিয়েছি, আপনি কেন মনে করেন যে আপনার এই ভিডিওটি অ্যাজ রিস্ট্রিক্টেডে পড়ে না। তো আপনি এখানে একটা আপনার মতো করে অ্যাডিশনাল লিখতে পারেন। তো আমি ছোট্ট একটা অ্যাডিশনাল লিখেছি, যেটা সবাই ইউজ করে, তো আপনিও ইউজ করতে পারেন। তো লেখা আছে, ডিয়ার স্যার, আই এম শিওর মাই ভিডিও ওয়াজ নট আন্ডার দ্য এজ রিস্ট্রিক্টেড বিকজ মাই ভিডিও হ্যাজ নট এনি সেক্সুয়াল, হার্মফুল অ্যান্ড hateful content. Some people were wrongly flagged my video. Please review again and remove notice. So এখানে বলা হচ্ছে যে এখানে কেউ আমার ভিডিওতে ভুয়া রিপোর্ট দিয়েছে, যার ফলে আপনার আমার ভিডিওটি রিমুভ করেছে। আমার ভিডিওতে কোনো প্রকার সেক্সুয়াল মানে অর্থাৎ আপত্তিকর ভিডিও, গালিগালাজ ভিডিও অথবা ক্ষতিকারক ভিডিও নেই। তো প্লিজ ভিডিওটি আমাকে ব্যাক করতেন। এটাই লেখা আছে, আর কিছু না। তো এটা ছোট্টখাটো বিষয় যার সিম্পলি ইউটিউব বুঝতে পারবে। তো আমি এই লেখাটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। তো ওকে, আমি এখানে পেস্ট করে দিলাম। তো এরপর আপনার পাশে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করে দিন। ওকে, ডান, সাবমিট করে দিলাম। দেখতে পাচ্ছেন অ্যাপেল সাবমিট হয়ে গেল। তো জাস্ট আবার ওয়েট করুন। বেসিক্যালি এই ধরনের অ্যাপেলগুলি তার বেশি সময় নেয় না, 6 ঘন্টা অর্থাৎ 4 থেকে 6 ঘন্টার ভিতরে আপনার রিভিউটি হয়ে যাবে, যে আপনার কি অ্যাজ রিস্ট্রিক্টেড তারা কি রিমুভ করবে নাকি করবেন, তার একটি আপনি আপডেট পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছি এখানে অ্যাজ রিস্ট্রিক্টেড, এখানে আমি একটু রিফ্রেশ করে দেখাচ্ছি। আমি এখানে অলরেডি অ্যাপেল করে দিয়েছি, যার জন্য এখানে আমি যদি আবার রিফ্রেশ করি, তো আমি আপনাকে দেখাচ্ছি আপনার ইউটিউব স্টুডিও থেকে কিন্তু আপনার সেন্ড করতে পারেন। দেখেন অ্যাজ রিস্ট্রিক্টেড শো করছে। এখান থেকে আমি অ্যাপেল বাটনে যদি ক্লিক করি এবারে, তো কী দেখাচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ওয়েট, দেখতে পাচ্ছেন অ্যাপেল সাবমিটেড, মানে অর্থাৎ আমি যে অ্যাপেল করেছি সেটা সাবমিট করা হয়েছে। এটা আপনার সময় নেবে তারা, যে আপনার এটা কি আসলে কি অ্যাজ রিস্ট্রিক্টেড পড়ে নাকি আসলে পড়ে না। যদি না পড়ে তাহলে আপনারা ভিডিও স্টুডিও থেকে এখানে যে আপনার অ্যাজ রিস্ট্রিক্টেড শো করছে, তো আমার অন্য ভিডিও নন 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 লেখা আছে। সো এইভাবে আপনারটা হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাজ রিস্ট্রিক্টেড রিমুভ হয়ে যাবে। আর যদি আপনার এটা কনফার্ম করা হয়, তাহলে আপনি এখানে দেখেন তারা শো করবে যে কনফার্ম ইউর অ্যাজ রিস্ট্রিক্টেড, মানে এটা রিমুভ করা মানে এটা কনফার্ম করা হয়ে গিয়েছে, এটা অ্যাজ রিস্ট্রিক্টেড আওতাধীন পড়ে গিয়েছে। তো আশা করছি যারা অ্যাজ রিস্ট্রিক্টেড প্রবলেম ফেস করবেন, তারা ঠিক অ্যাজ ওয়েল কীভাবে তার সমাধান করতে হবে তা আপনারা দেখে নিয়েছেন, এবং কারণগুলি কি কি আপনারা ফেস করতে হবে তো তাও আপনারা বুঝে নিয়েছেন। এবং আপনারা যদি সম্পূর্ণ ভুয়া অ্যাজ রিস্ট্রিক্টেড হয়ে থাকে, তাহলে আপনারা অ্যাপেল করতে পারেন আজকের এই ট্রিক অনুযায়ী। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যে আমার পরবর্তী কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।